আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। ১৯ শতাব্দীর শেষ দিক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি যেন আজকের বাংলাদেশকেই তুলে ধরেছে। দখল, দূষণ ও নাব্য সংকটে দেশের প্রতিটা নদ নদী ও খাল মৃত্যুর সঙ্গে লড়াই করছে আজ। তালিকায় থাকলেও মানচিত্র থেকে হারিয়ে গেছে অনেক নদী। শুষ্ক মৌসুম আসতেই পানি শুকিয়ে বেরিয়ে এসেছে নদীগুলোর কঙ্কাল। প্রমত্ত পদ্মায়মনা তিস্তার বুকে চাষ হচ্ছে ধানসবজি। অনায়াসে হেঁটে নদী পার হচ্ছে মানুষ ও গবাদিপশু। নদীর বুকে ক্রিকেট ফুটবল খেলছে শিশুরা। নদীর এই পরিবর্তন নদী পাড়ের মানুষের জীবন জীবিকা ও পরিবেশকে হুমকিতে ফেলেছে। বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিয়ে দেখা গেছে উজানের পানির প্রবাহ কমে যাওয়া, দখল ও নাব্য সংকটে হারিয়ে যেতে বসেছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, ভৈরব, কুমার, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, ঘাঘর, মহানন্দা, শীতলক্ষ্যা, কর্ণফুলী, কালীগঙ্গা, সোমেশ্বরী সহ দেশের অধিকাংশ নদ নদী। পানি উন্নয়ন বোর্ড দেশের অনেক স্থানে রেকর্ড দেখে নদী চিহ্নিত করে সাইন বোর্ড বসিয়েছে, বর্তমানে যেখানে নেই নদীর কোনো চিহ্ন। ৩ দশক আগেও স্রোতস্বিনী পদ্মার গর্জনে দক্ষ মাঝি মাল্লারাও সাহস পেতেন না পদ্মার বুকে খেয়া ভাসাতে। জেলেরা নদীতে গেলে উদ্বেগে থাকত পরিবার। সেই পদ্মার অধিকাংশ স্থান এখন শীর্ণখালে পরিণত হয়েছে। নদীর বুকে জেগে ওঠা চরে আবাদ হচ্ছে ধান ও সবজি। ঘরবাড়ি তুলে বসবাস করছে অনেক পরিবার। রাজশাহীর পাশ দিয়ে চলে যাওয়া পদ্মার ৮০% এলাকা এখন ধুধু বালুচর। বাঘা উপজেলার পদ্মার মধ্যেই চক্রাজাপুর ইউনিয়ন। ৪ মাস আগেও এই ইউনিয়নের ৮টি চরের বাসিন্দাদের নৌকা দিয়ে পারাপার হতে হতো। এখন হেঁটেই নদী পারাপার হচ্ছেন তারা। বগুড়ার সারিয়াকান্দি এলাকায় হেঁটে যমুনা নদী পার হচ্ছে মানুষ। নদীতে পানি না থাকায় উপজেলার বেশ কয়েকটি রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘোড়া ও গরুর গাড়িতে কৃষিপণ্য পারাপার করছেন কৃষকরা। টানা কয়েক বছর ধরেই বছরের অর্ধেক সময় জুড়ে যমুনার এমন নাব্য সংকট থাকে বলে সেখানকার মানুষ জানিয়েছে। ড্রেজিংয়ের অভাবে কুড়িগ্রামের বুক চিরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদী এখন শুধুই বালুচর। শুকিয়ে যাওয়া চরে চাষ করা হচ্ছে বিভিন্ন সবজি। জেলে পরিবারগুলো পেশা বদলে দিনমজুর সহ বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান শুধু বর্ষাকালেই বোঝা যায় এখানে একটা নদী আছে। ভরা বর্ষায় সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলায় পানি নিষ্কাশনের অন্যতম পথ সালতা নদীর অবস্থা করুন। প্রায় ৩.৫ বছর আগে খনন করা হলেও নদীটি আবারও সরু খালে পরিণত হয়েছে। নদীর অধিকাংশ এলাকা এখন রূপ নিয়েছে গোচারণভূমিতে। এছাড়া সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকা দিয়ে বয়ে যাওয়া বেতনা নদীর ভিতরে প্রায় ১৫ বিঘা জমির উপর কারখানা নির্মাণ করতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী নেত্রকোনায় জেলায় সোমেশ্বরী, কংস, মগরা, উদ্বাখালী, ধনু, ভোগাই ও গুমাই নদীসহ ১২২টি ছোট বড় নদী ও খাল ছিল। অধিকাংশ নদী এখন খালে পরিণত হয়েছে। আর অনেক খাল হারিয়ে গেছে। বগুড়ার প্রবেশদ্বার খাগদন নদীটির গুরুত্ব বিবেচনায় বারবার ড্রেজিং করার পরও নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ভাটার সময় পানি না থাকায় জোয়ারের জন্য অপেক্ষা করতে হচ্ছে অনেক নৌযানকে। নদী গবেষকদের হিসাবে দেশের স্বাধীনতার পরবর্তীতে সহস্রাধিক নদী ছিল। অয়ত্ন, অবহেলা ও প্রভাবশালীদের দখলে অনেক নদী হারিয়ে গেছে। এর তালিকা নিয়েও রয়েছে বিভ্রান্তি। পানি উন্নয়ন বোর্ডের এক হিসাবে দেশের অভ্যন্তরে নদ নদী আছে ৪০৫টি। এছাড়া ৫৭টি আছে আন্তদেশীয় নদী সংযোগ। জাতীয় নদী রক্ষা কমিশন প্রথমে ৭২০টি নদীর হিসাব পায়। পরে ২০২৩ সালের আগস্টে ৯০৭টি নদীর খসড়া তালিকা প্রকাশ করে। পরের মাসে পূর্ণাঙ্গ তালিকায় নদীর সংখ্যা বেড়ে হয় ১০০৮টি।